হাই হ্যালো, আমি রিমি। তো তোমরা আজকে আমার ভিডিওটা দেখে বুঝতে পারবে ভিডিওটা কতদিন আগের। কারণ এখন তো শীত চলেই গেছে বলতে পারো, এখন গরম পড়ে গেছে মোটামুটি। আর আমার পোশাক আশাক দেখে বুঝতে পারছো ভিডিওটা বেশ কিছু শীতের। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আগে কাজকর্ম সেরে নিয়েছিলাম, নিয়ে তারপর আজকে ঠিক করেই রেখেছিলাম আমি ওপরটা আজকে মুছবো, কেননা প্রতিদিন মোছা হয় না সময়ের অভাবে। সপ্তাহে 3-4 দিন মুছি, কিন্তু প্রতিদিন মুছি না। যাই হোক, মাম্মামকে বললাম তুই ঠাকুরের বাসনটা তুলে রেখে আয় ঠাকুর ঘরে। ও আমার কথা মতন সেই কাজ করলো। মাঝে মাঝে বাধ্য মেয়ের মতন কাজ করে, মাঝে মাঝে সেই কাজটা আমার বাড়িয়ে রেখে দেয়। কিন্তু আজকে দেখলাম যে না, ঠিকঠাক মতন কাজ করেছে। তারপর এই যে মহারানীকে আমি পুরোটা শীতে যা মোজা পরাতাম, যখন মোজা পরাতাম উনি কোনা কাঁপছে গিয়ে ঠিক মোজাটা খুলে ফেলতো। ওনার নাকি মোজা ভালো লাগে না, সোয়েটার ভালো লাগে না, সারা শীত এই করে গেছে। মোজাকে ভালোবাসে না, সোয়েটার টুপি কাউকে ভালোবাসে না ও। কেননা আমার মেয়ে ভীষণ গরম প্রেমী, মানে শীত একদমই পছন্দ করে না ও। গরমে ফ্যান চলবে, এসি চলবে, ওর বড্ড ভালোবাসে এই জিনিসটা। যাই হোক, সেদিনকে ছিল বাড়িতে নিরামিষ, তাই জন্য বাড়িতে রান্না হচ্ছিল ও এঁচোড় দিয়ে বিরিয়ানি, নিরামিষ বিরিয়ানি, যেটা আমার খুবই পছন্দের। আর নিরামিষটা আমি একটু বেশ ভালোই খাই বলতে পারো, কিন্তু আমার বর তার উল্টো। যাই হোক, কাজকর্ম সেরে নিয়েছিলাম, মামামকে নিয়ে একটু পড়তে বসাবো বলে কথা মতন পড়তেও বসালাম। কিন্তু আমার মেয়ে তো খুব বাধ্য, সে কেঁদে কেটে উঠে গেল। মামামের বইগুলোকে না আমি ল্যামিনেশন করে নিয়ে এসেছিলাম, কারণ যতবার বই কিনি ততবারই ছিঁড়ে দেয়। তাই জন্য এবার ঠিক করলাম আর কত বই কেনা যাবে, বইগুলোকে ল্যামিনেশনই করে নিই। তারপর ওর বাবা আসলো, তার বাবার কাছে বায়না ছিল তার গাড়িটা এখন পেরে দিতে হবে। 3-4 দিন ধরে কাঁদছে, তাই আজকে বাবা আসার পরে ফাইনালি গাড়িটা পেরে দেওয়া হলো। দেখো আমাদের এই যে বিরিয়ানি, মা একদম নিয়ে বসে পড়েছে হাঁড়ি, আর মাম্মামও এখানে বিরিয়ানির গন্ধে ঠিক বুঝে গেছে বিরিয়ানি হবে। কিন্তু মহারানীর তো চিকেন বিরিয়ানি না, এটা ছিল নিরামিষ এঁচোড় বিরিয়ানি। এই তো মাম্মামি একটু মুখে দিয়েই বলছে খাবো না, এর মধ্যে চিকেন নেই। যাই হোক, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে বিরিয়ানিটা। তো তোমাদের কেমন